আমরা তো সবসময় পিছনে থাকি। সামনে তাকান, সামনে সামনে আলাল ক্যামেরাম্যান আলাল। আমি মনোনয়ন জমা দিয়েছি, তো আপনাদের সকলের দোয়া প্রত্যাশী। আমাদের যে লক্ষ্য ছিল যে সকল শ্রেণী ধর্ম বিশ্বাসীদেরকে নিয়ে আমরা কাজ করব, সেখানে এই সংরক্ষিত আসনে আপনারা দেখেছেন মুসলিম আছেন, হিন্দু আছেন এবং খ্রিস্টানও রয়েছেন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীরও প্রতিনিধিত্ব করছেন। তো আপনারা তো আমাদের এখানে সিলেকশন দেখে আপনারা বুঝে নিতে হবে যে আমাদের দল নিজের দলের যে কমিটমেন্টে রয়েছে সেখানেই রয়েছে এবং বাংলাদেশের জন্য যে প্রতিশ্রুতিগুলো ওনারা করেছেন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য ওনার বদ্ধপরিকর। আজকে এই যে অবস্থানে আমি এসেছি, এটা আমার সকলের আশীর্বাদ, আমার সন্তানদের প্রচেষ্টা এবং বিএনপিকে আমি ধন্যবাদ জানাই, মহাসচিবকে, প্রধানমন্ত্রীকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসলে গণতান্ত্রিকভাবেই সব কিছু পরিচালনা করছেন, দেশকে যেমন পরিচালনা করছেন তার সব কর্মকাণ্ডগুলোই গণতান্ত্রিক হয়ে। আজকে যে আমরা যে এখানে এসেছি সেটাও কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে চলছে। যারা প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ বিকেল 4টায় শেষ হয়েছে। তো আমরা এখানে বিএনপি এবং জোট থেকে 36টা মনোনয়নপত্র আমরা পেয়েছি এবং বাংলাদেশ জামাতে ইসলামী জোট থেকে 13টা মনোনয়নপত্র আমরা পেয়েছি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি, ওনার নাম হচ্ছে মিস সুলতানা জেসমিন। আর এর বাইরে আমরা 3 জনের মনোনয়নপত্র পেয়েছি, মিস শামিমা আক্তার, হচ্ছেন মোসাম্মদ মেহেরুন্নেসা, একজন হচ্ছে মাহবুবা রহমান। এই হচ্ছে আমাদের আজকের প্রাপ্তি। এবং এরপর এই 3 জনে আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, ওনারা নিজেদের মতো করে নিজেরা জমা দিয়েছেন। এটা আমরা যখন বাছাই করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। 22 তারিখ মানে আগামীকাল বিকাল 2টা থেকে 4টা এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। আর এরপরে বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে মাননীয় কমিশনের নিকট। এটা হচ্ছে 26শে এপ্রিল সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করবেন মাননীয় কমিশন 27 থেকে 28 এপ্রিল এবং এটা হবে সকাল 11টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং সময় এটা হচ্ছে 29শে এপ্রিল বুধবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আর প্রতীক বরাদ্দ হবে 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। আর ভোট গ্রহণের তারিখ 12ই মে মঙ্গলবার সকাল 8টা থেকে 4টা।